শহীদদেরকে আলাদা করা হইতেছে। এমন সময় দেখে একজন মহিলা দৌড়ায় দৌড়ায় আসতেছে, একদম কাছাকাছি আইসা ডাক দেখো, নবী গো, সবাইকে বিনা গোসলে কবর দিলেও দয়া করে আমার স্বামীকে বিনা গোসলে কবর দিয়েন না। আমারও মন বলে আমার স্বামী তরবারি নিয়ে যেভাবে যুদ্ধের ময়দানে আসছে, আমার স্বামী মনে হয় বেঁচে নাই, শাহাদত বরণ করছে। যারা আহত তাদের মধ্যে হানজালা নাই, যারা মারা গেছেন শহীদ হয়েছেন এদের মধ্যে তন্ন তন্ন করে চেহারা মিলা কিন্তু হানজালা নাই। নবী আমার দুই চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে যে হানজালা, আমি নবী দুনিয়াতে নাই। এই কথা শুনবার পরে হানজালা দৌড়ে এসে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। যেহেতু হানজালার লাশ পাই না, মনে হয় কাফেররা আমার হানজালার লাশটাকে গুম করে ফেলছে। বিবি ডাক দেয়া কয়, নবী গো, আপনি দুনিয়াতে নাই। এই কথা শোনার পরে আমার স্বামী ফরজ গোসলটা পর্যন্ত করে নাই, দৌড়ায় চলে আসছে। পুরা ময়দান জুড়ে খোঁজে কিন্তু হানজালারে পাওয়া যায় না। গেল কই? পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদতেছে। উহুদের যুদ্ধ শেষ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করছেন, স্ত্রীর সঙ্গে উনার জমা হয়েছে, সহবাস হয়েছে। সকালবেলা উনি লুঙ্গি গামছা নিয়ে সহবাস শেষে গোসল করতে গিয়েছেন আপনার পুকুর ঘাটে। এমন সময় কে যেন রাস্তা দিয়ে যায় আর বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ আর দুনিয়াতে নাই। এ কথা শোনার পরে হযরতে হানজালা পাগল হয়ে গেছে। বলে কি, নবী নাই, তাহলে আমরা দুনিয়াতে থাইকা করব কি? যেই নবী আমার জানের চাইতে আরো প্রিয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এ পৃথিবীতে নবীর মুহাব্বতে পইরা যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, দুই চারটা মেসাল দিয়ে আমি ওয়াজের ইতি টানার চেষ্টা করব। আমি তারপরে একটু জিজ্ঞাসা করি, আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? হযরতে হানজালা নতুন বিয়ে করছেন, সহবাসের পরে গোসল করতে পুকুর পাড়ে যেই মাত্র দাঁড়ায় গেলেন, কে যেন রাস্তা দিয়া যায় আর বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই গো, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, মুসলমানদের নবী আর দুনিয়াতে নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে আর উনি পুকুরের মধ্যে নামেন নাই, একটা দৌড় দিয়া বাড়িতে চইলা গেলেন। বিবিরে ডাক দিয়া কয়, ও বিবি, দাও দাও আমার তরবারিটা হাতের মধ্যে দাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়া সোজা উহুদের যুদ্ধের দিকে, ময়দানের দিকে রওনা করেছেন। পিছনে পিছনে তার বিবিটাকে আর হাত উঁচু করে বলে, স্বামী হে, আপনি কই যান? কয়, নবী নাকি দুনিয়াতে নাই। নবী দুনিয়াতে নাই, আমি হানজালা দুনিয়াতে থেকে কি করব? চললাম যুদ্ধের ময়দানে। হযরতে হানজালার বিবি ডাক দিয়া বলে, ও স্বামী গো, যুদ্ধে যাবেন, আপনি যেমন নবীকে মোহাব্বত করেন, আমি মহিলা মানুষ, আমিও তো নবীকে মোহাব্বত করি, আমার বাধা নাই। কিন্তু আপনি যে নাপাক, আপনি গোসল কমপ্লিট করে পাক হয়ে পবিত্রতা অর্জন করে তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান। হযরতে হানজালা তরবারি উঁচু করে সামন দিকে যায় আর ডাক দেয় বলে, বিবি রে, কার জন্য গোসল করব? আমি কার জন্য গোসল করব? হানজালা ডাক দেখো, বিবি রে, বিদায় দে। আমার মন বলে যে নবীকে উহুদের ময়দানে দুনিয়ার থেকে বিদায় করা দেওয়া হয়েছে, ওই উহুদের ময়দানে গেলাম, আমি হানজালা আর ফিরে আসবো না, দেখা হবে বিবি হাসরের ময়দানে। হযরতে হানজালা যখন দৌড়ায়া যায়, কাফেরদের মধ্যে ঢুকে গেলেন। যুদ্ধ করতে 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 অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে উনিও এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। ও দোস্ত, যুদ্ধ কমপ্লিট হয়ে গেল।
পয়গম্বর তখনও পর্যন্ত বেঁচে আছেন। ওই যে গুজব ছড়াইয়া দিয়েছে শয়তানের দলেরা, আল্লাহর পয়গম্বর বললেন লাশগুলি একত্রিত করো, যারা আহত এদেরকে এক সাইড করো, সেবা দাও, লাশগুলি আলাদা করো, আর এদেরকে বিনা গোসলে রক্তাক্ত অবস্থায়, হাত নাই পা নাই, এই শহীদ যে যেরকম শহীদ হয়েছে ওইভাবে তাকে কবরের মধ্যে রেখে দাও। কেন? কিয়ামতের ময়দানে শহীদদেরকে গোসল করানো হয় না। কেন? কেন? হাসরের ময়দানে এরা রক্তাক্ত অবস্থা আল্লাহর দরবারে যখন দাঁড়াবে, বোঝা যাবে এরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়া, আল্লাহর জন্য, আল্লাহর নবীর মহব্বতে পড়িয়া এরা জীবন দিয়েছে। আর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, যারা শহীদ এদের কোনো হিসাব নাই, এদের কোনো বিচার নাই। আল্লাহ পাক প্রথম চান্সেই বলবে এরা আমার জন্য জীবন দিয়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যাও তোমরা বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। শহীদদেরকে আলাদা করা হইতেছে। এমন সময় দেখে একজন মহিলা দৌড়ায় দৌড়ায় আসতেছে, একদম কাছাকাছি আইসা ডাক দেখো, নবী গো, সবাইকে বিনা গোসলে কবর দিলেও দয়া করে আমার স্বামীকে বিনা গোসলে কবর দিয়েন না। আমারও মন বলে আমার স্বামী তরবারি নিয়ে যেভাবে যুদ্ধের ময়দানে আসছে, আমার স্বামী মনে হয় বেঁচে নাই, শাহাদত বরণ করছে। যারা আহত তাদের মধ্যে হানজালা নাই, যারা মারা গেছেন, শহীদ হয়েছেন, এদের মধ্যে তন্ন তন্ন করে চেহারা মিলা কিন্তু হানজালা নাই। নবী আমার দুই চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়া বলে যে হানজালা, আমি নবী দুনিয়াতে নাই। এই কথা শুনবার পরে হানজালা দৌড়ে এসে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। যেহেতু হানজালার লাশ পাই না, মনে হয় কাফেররা আমার হানজালার লাশটাকে গুম করে ফেলছে। বিবি ডাক দেয়া কয়, নবী গো, আপনি দুনিয়াতে নাই। এই কথা শোনার পরে আমার স্বামী ফরজ গোসলটা পর্যন্ত করে নাই, দৌড়ায় চলে আসছে। পুরা ময়দান জুড়ে খোঁজে কিন্তু হানজালারে পাওয়া যায় না। গেল কই? পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এই এমন সময় খেয়াল করে দেখে জিবরাইল আলাইহিস সালাম আসার ঘন্টা শোনা যায়। আল্লাহু আকবার। হয় নাই? আওয়াজ করে জোরে বলতে হবে আল্লাহু আকবার। জিবরাইল এসে সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলে, হুজুর, হানজালার লাশ খুঁজতে হবে না। যেই হানজালা আপনি নবীকে এত ভালোবাসে, আপনার নবীকে এত পছন্দ করে, আপনি নবীর এত, এই হানজালা আপনি নবী দুনিয়াতে নাই। এই কথা শোনার পরে যে গোসলের কথা পর্যন্ত ভুলে গেল, গোসল করার টাইমটা পর্যন্ত পায় নাই, তরবারি হাতে নিয়া আপনার মোহাব্বতে যুদ্ধের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে। তার তো গোসল হবে, কিন্তু আল্লাহ আমারে পাঠাইছে ওই হানজালার গোসল পৃথিবীর কোন নরমাল পানির দ্বারা আল্লাহ দিবেন না। ওই হানজালার গোসল আল্লাহ ফেরেশতা দিয়া আসমানে উঠায়া নিয়া জান্নাতের পানি দিয়া হযরতে হানজালার গোসল কমপ্লিট করায়া দিয়েছে। হঠাৎ করে বাম দিকে তাকায় দেখে পাহাড়ের পাথরের উপরে একটা লাশ দেখা যায়। গিয়া যেই মাত্র চেহারা থেকে কাপড়টা সরাইছে, দেখে আসলে হানজালার লাশ। হানজালা মুস্কি মুস্কি হাসতেছে, বুঝায় নবীর জন্য জীবন দিছি গো, ঠকি নাই, জিতে গেছে। হাসতেছে। উপস্থিত যারা ছিলেন এরা টাকা দেখেন, মনে হচ্ছে হানজালার লাশটা পুরা শরীরটা ভিজা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুল বেয়ে বেয়ে, দাড়িগুলা বেয়ে বেয়ে, তাজা পানি জমিনের মধ্যে স্পর্শ করতেছে, সুঘ্রাণযুক্ত পানি। বোঝা যায় এই মাত্র ফেরেশতাদের দিক দিয়া আল্লাহ জান্নাতি পানি দিয়া হযরতে হানজালার গোসল কমপ্লিট করে দিয়েছে।
নবী দুনিয়াতে যখন সত্যি সত্যি নাই, এক সাহাবী কৃষি কাজ করেন, মাঠে কাজ করতেছিলেন। যেই শুনছে নবী দুনিয়াতে নাই, এই সাহাবী হাল ছেড়ে দিয়া অথবা কৃষি কাজের যে সরঞ্জামা দিয়া সেটা ছেড়ে দিয়া সঙ্গে সঙ্গে দুইটা হাত উপরের দিকে উঠাইয়া দিলেন। আল্লাহু আকবার। উপরের দিকে উঠায় এই সাহাবী বলে, আল্লাহ, এই মাত্র আওয়াজ আসছে, খবর আসছে আমার নবী দুনিয়াতে নাই। ও মালিক, যেই নবীরে এই দুইটা চোখ দিয়ে মুহাব্বতের নজরে তাকায়া তাকায়া নবী দেখছি, নবী যদি দুনিয়াতে না থাকে, এই চোখ দিয়া দুনিয়ার আমি আর কিছুই দেখতে চাই না। আল্লাহ, জীবনে যত মোনাজাত করছি কোনটা কবুল হয়েছে কোনটা কবুল হয় নাই জানি না, দয়া করে এই দোয়াটা ফিরায়া দিও না। আল্লাহ, এই চোখ দিয়ে দুনিয়ার আর কাউকে দেখতে চাই না, কিছুই দেখতে চাই না। মেহেরবানি করে আমার চোখ দুটা তুমি অন্ধ বানায়া দাও, আমার চোখ দুটা তুমি অন্ধ বানায়া দাও। বর্ণনা আসছে এই সাহাবী এমন ভাবে মোনাজাত করছে আর কান্না দিয়েছে, মোনাজাত শেষ হওয়ার আগে আগে এই সাহাবীর দুইটা চোখ মুহূর্তের মধ্যে অন্ধ হয়ে যায়। এই সাহাবী যতদিন দুনিয়াতে ছিলেন অন্ধ অবস্থায় এই দুনিয়াতে থাকতেন। আল্লাহু আকবার। এই নবী 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে রওজায়ে পাকে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে। ও আমার দোস্তরা, এই নবী দুনিয়ার থেকে চলে গেছেন। যারা আমরা বর্তমান পৃথিবীতে আছি একটু আওয়াজ দিয়ে বলবেন তো, আমরা কি কেউ থাকতে পারবো? কি হইলো, এদিকে তাকান, আমরা কেউ থাকতে পারবো? আরো জোরে বলেন, আমরা পারবো? নবী যেমন দুনিয়ার থেকে চলে গেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমরাও কিন্তু এই পৃথিবীতে থাকতে পারবো না। আমাকে আপনাকেও ও কবরে যেতে হবে, আল্লাহর দরবারে যেতে হবে। এজন্য ওই কবরে যাওয়ার আগে একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের যেই নবীর জীবনী আমরা শুনলাম, ওলিদের কথা আমরা শুনলাম, বলেন তো সেই নবীদের অনুসরণ অনুকরণ করার দরকার। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই?